শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস শ্রাবণ মাস। এই পুরো শ্রাবণ মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয়। এই মাস জুড়ে শিব ও শম্ভুর বিশেষ পুজো করা হয়। তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসের পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি চাঁদের সাহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ। শ্রাবণ মাসের মাহাত্ম্য অসীম। আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্যই হলো শ্রাবণ মাসের মাহাত্ম্য আপনাদের সাথে আলোচনা করা। সুতোপারখানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। শ্রাবণ মাস মানেই বৃষ্টির ধারা। সারাদিন ধরে বৃষ্টি আর তার সঙ্গে মিশে যায় ধার্মিকতা। মাঠ ঘাট যেমন জলধারায় সিক্ত হয়ে যায়, তেমনি ভক্তের হৃদয়ও সিক্ত হয় ভগবান শিবের নামে। হিন্দু ধর্মানুসারে শ্রাবণ মাস হলো শিবের মাস। কেন এই শিবের মাস বলা হয় শ্রাবণ মাসকে, চলুন জেনে নিই। শিব ভক্তদের কাছে এই শ্রাবণ মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই শ্রাবণ মাসের পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সাহচর্যে থাকে বলেই এই মাসের নাম শ্রাবণ। ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসে নাকি স্বয়ং মহাদেব নেমে আসেন মর্তে। এই সময় শিবের পূজা করলে বিশেষ ফল লাভ সম্ভব হয়। আর সেই জন্যই লক্ষ লক্ষ ভক্ত এই শ্রাবণ মাসের বিশেষত সোমবারে উপাসনা করেন শিবের। উপবাস থেকে বিভিন্ন আচার উপাচারের মাধ্যমে শিবের পূজা করে থাকেন। পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস, যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ আর কেনই বা মহাদেবের এই মাস এত প্রিয়, এবার জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হলাহল বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয়, আর তাতেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে, সতীর দেহত্যাগের পর তিনি দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন। শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই শ্রাবণ মাসেই। এই কারণে শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। শ্রাবণ মাসের প্রধান দেবতা হলেন ভগবান শিব, কারণ তিনি পরম দেবত্বের প্রতীক। তিনি সৃষ্টির প্রতিটি পরমাণুতে নিরাকার এবং সর্বব্যাপী। শিব হলেন একটি নীতি, যেখান থেকে সব কিছু এসেছে, সব কিছুই এতে টিকে আছে এবং সব কিছুই এতে বিলীন হয়ে যায়। যখন কেউ শিবের আশ্রয় নেয় তখন মন ও শরীরের ওপর সময়ের প্রভাব কম হয়। তাই শ্রাবণের সময় শীতল বৃষ্টি শুষ্ক পৃথিবীকে প্রশমিত করে, মনের অস্থিরতা দূর করে, প্রকৃতি নিজেকে সুস্থ করে তোলে এবং সেই সঙ্গে আধ্যাত্মিক পথে শিবের উপাসনা করে আমরা মনের ভেতরের অস্থিরতাকে দূর করি। সমগ্র সৃষ্টি ঈশ্বরের এক রূপ এবং শ্রাবণ মাসে প্রকৃতি মাতৃভূমিকে ওপর থেকে জলধারায় অভিষিক্ত করে। আমরা যখন শিবলিঙ্গে জল ঢালি, কৃতজ্ঞতা বোধ করি, প্রকৃতিও একইভাবে আমাদের অনুসরণ করে। তাই বলা যায় শ্রাবণ মাসের মাহাত্ম্য অসীম এবং এই মাসের গুরুত্ব অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ। শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।